প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী সংঘাত চলতে থাকলে ইসরায়েল কখনোই প্রকৃত নিরাপত্তা বা স্থিতিশীলতা লাভ করতে পারবে না। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক বক্তৃতায় এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ফিলিস্তিন, লেবানন ও অন্যান্য আঞ্চলিক পক্ষের সঙ্গে চলমান সংঘর্ষ কেবল অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। গাজা যুদ্ধ বন্ধে একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে ম্যাক্রো বলেন, এ প্রক্রিয়ায় জাতিসংঘের ১৪২টি সদস্য রাষ্ট্র নিউ ইয়র্কের ডিক্লারেশনে স্বাক্ষর করেছে, যার নেতৃত্ব দিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। সিরিয়া প্রসঙ্গে তিনি জানান, দেশটিকে তার ঐক্য ও পূর্ণ সার্বভৌমত্ব ফিরে পেতে হবে এবং রাজনৈতিক রূপান্তরের মাধ্যমে এমন একটি সরকার গঠন করতে হবে যা সব নাগরিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ইউক্রেন সংকট নিয়েও বক্তব্য দেন ম্যাক্রো। তিনি বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ নেতৃত্বে গঠিত ৩৫টি দেশের জোট ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন বারবার আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ দেখালেও রাশিয়া এখনো হামলা ও উস্কানি চালিয়ে যাচ্ছে। ম্যাক্রো অভিযোগ করেন, রাশিয়া শুধু ইউক্রেনই নয়, ইউরোপের অন্যান্য দেশ, বিশেষ করে পোল্যান্ড ও এস্তোনিয়াও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত, যা গোটা ইউরোপের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।